বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই আবহে রাজ্য রাজনীতিতে বাকযুদ্ধের অন্যতম ইস্যু হয়ে উঠেছে ভুয়ো ভোটার। আগামী বিধানসভা ভোটের আগে কি রাজ্যে নতুন করে ভোটার তালিকা তৈরি হবে? এবছরের শেষে পড়শি রাজ্য বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ সংশোধন কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, 2026-এর বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গেও হতে পারে নতুন ভোটার তালিকা তৈরির কাজ। দিন কয়েক আগে বিহারে ভোটার তালিকার এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তির প্রসঙ্গ টেনে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে, অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম। আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 and 2/12/2004। মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এই প্রেক্ষাপটে মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের 5 প্রতিনিধি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং প্রকাশজিৎ বড়াইক। তৃণমূল সূত্রে দাবি, বৈঠকে বলা হয় 2003 নয়, 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে সংশোধন করতে হবে। বাদ দিতে হবে ভুয়ো ভোটারদের। শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য বাহিনীকেও ভোট কেন্দ্রে অনুমতি দেওয়া উচিত। বন্ধ করা উচিত আধার ভোটার কার্ড লিঙ্ক। অমিত শাহর উদাহরণ দিয়ে তৃণমূল দাবি জানায়, নির্বাচনী প্রচারের জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি কর্মসূচি বন্ধ করা উচিত। ভোট ঘোষণার পর রাজ্যপালের কার্যকলাপের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আপত্তি জানিয়েছে বলে সূত্রের দাবি। ওরা একটা নোট ভালো নিয়েছে, বলেছে উই উইল থিঙ্ক অ্যাবাউট, যে আমরা চিন্তা ভাবনা করবো। এবারে সেখানে মেন ইম্পর্টেন্ট ইস্যু যেটা বার্থ সার্টিফিকেট, যেটা আগে ছিল 87 বা 87 পর 2002, 2003, ওটা ওরা বলেছেন না, আমরা এটা রিলাই করব না। যারা ভোটার আছে তারা ভোটার থাকবে। তৃণমূলের দাবি দাওয়া নিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। তৃণমূলের দাবি হলো যে তৃণমূল যে ভুয়ো ভোটারগুলোকে ঢুকিয়ে রেখেছে তাদের নাম যেন সসম্মানে নির্বাচন কমিশন ভোটার তালিকায় রেখে দেয়। তৃণমূল যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং জাল ভোটারদের নাম সমস্ত বুথে ছড়িয়ে রেখেছে, সেটা থেকে যাতে মুক্ত হয়ে একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট সামনে আসে এবং মানুষ ভোট দিতে পারেন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর দাবি। গত মে মাস থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে তাদের মতামত শুনেছে ইসিআই। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এক্স হ্যান্ডেলে এই নিয়ে লেখা হয়েছে, রাজনৈতিক দলগুলির সঙ্গে ইসিআই এর যোগাযোগের অংশ হিসেবে এদিন তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে এবং ইসিআই তাদের পরামর্শ গ্রহণ করেছে। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, দিল্লি।